আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা কেউই তেমন ভালো নেই, কারণ আমাদের ফুপু আমাদেরকে 26শে আগস্ট ব্রেন স্ট্রোক হয়েছিল, আমাদেরকে ছেড়ে চলে গেছে। 1 সপ্তাহ হয়ে গেল। তো আমি কাল রাত্রে এসেছি, মেয়ের এক্সাম সেই জন্য। তো সকালে উঠেই দেখি উঠানের এই অবস্থা। রাত্রে সামান্য ঝড় বৃষ্টি হয়েছিল, সেই কারণে। কাজের চাচিরও শরীরটা ভালো নেই, তাই আসতে বারণ করেছি। তো এই উঠানটা পরিষ্কার করতে প্রায় আমার 1 ঘন্টা লেগে গেছে। আর এই যে এইটা হলো লঙ্কা গাছ, আমার 1 বছর হয়ে গেল এই গাছটা লাগানো। প্রচুর লঙ্কা হয়। তো বাড়িতে ছিলাম না 7 দিন, তো লঙ্কাগুলো সব পেকে গেছে। আমাদের গ্রামের বাড়িতে ছিলাম, ফুপুর মিলাদ হলো, তারপর বাড়ি এসেছি। বাড়িতে এসেও মনটা ওইখানেই পড়ে আছে। আমাদের ফুপু আমাদের সবাইকে কষ্ট দিয়ে চলে গেছে। ফুপুকে এতটাই ভালোবাসতো সবাই যে কেউ মেনেও নিতে পারছে না, আর সহ্যই করতে পারছে না। ফুপু আমাদের ভীষণ ভালো মনের মানুষ ছিলেন। নিজের কথা কখনো ভাবেনি, সবার কথা ভাবতো সব সময়। এই তো কদিন আগেই তালের খাবার করে সবাইকে পাঠিয়েছে। বড়ির সময় বড়ি, আচারের সময় আচার, যখন যেটা হতো তখনই সেই খাবারটা বানিয়ে সবাইকে পাঠাতো। আমার মনে হয় যারা খুব ভালো মনের মানুষ তাদেরকেই হয়তো আল্লাহ তাড়াতাড়ি নিয়ে নেয়। আমার ফুপুর জন্য আপনারা সবাই দোয়া করবেন, ফুপু যেন জান্নাতবাসী হয়, কারণ আমার ফুপু খুবই ভালো মানুষ ছিলেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে লঙ্কাগুলো সব পেড়ে নিলাম, কারণ সবগুলোই পেকে গেছিলো। না পারলে তখন আবার সব পচেও যাবে। তো এই যে অনেকই লঙ্কা হয় এই গাছটাতে, আমাকে এবার লঙ্কা কিনতেই হয়নি। আর এই গাছটা আমি মোড় মার্কেটে যে লঙ্কা শুকনো পাওয়া যায় ওইটাই ছড়িয়ে দিয়েছিলাম। তো এই যে গাছ হয়ে গেছিলো। তো এই যে এতগুলো লঙ্কা আমি পেড়ে নিলাম। তো চলুন আপনাদেরকে একটা গাছ দেখাই। এই যে 12 মাস ধরে এই আমড়া গাছটা, এটা থাই আমড়া। তো সব রকমই দেখতে পাওয়া যায়, ছোট থেকে বড়। এই যে এইটা যেমন পেকে গেছে, আর পাকলে খেতে খুবই সুন্দর লাগে। আর ওই যে ওইটা দেখলেন, ওটা একটা কাঁচা অবস্থায়। তারপরে এই যে এটা একটা সাইজ, এইটা একটা সাইজ। তারপরে এই যে এটা তার থেকে আর একটু ছোটো, এটার থেকেও ছোট আছে, এই যে একদম ছোট। আর যেগুলো কুড়ি হয়েছিল সেগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আর এই যে এটা হলো চায়না মৌসম্বি, সাইজ ছোট হয় আর প্রচুর হয় এই গাছটাতে। সেরকম আমি কোনো যত্নই করতে পারি না, তবুও প্রতি বছর আমাকে এই যে এত এত মৌসম্বি দেয়। কারণ মেয়ের স্কুল পড়া এইসব নিয়ে ব্যস্ত থাকি, তো সেরকম কোনো গাছেরই ঠিক মতন যত্ন হয় না। এই যে এইটা হলো লাল কালারের রঙ্গন, প্রচুর প্রচুর ফুল হয় এই সময়। আর এর আরেকটা কালার আছে, সেটা হলো এই যে সাদা কালার। এটাতেও অনেক ফুল হতো, কিন্তু এখানে একটা পেয়ারা গাছ হয়েছে, তো সেই রকম রোদ পড়ে না বলে ফুল এই বছর বেশি হয়নি, তবুও অনেকই হয়েছে। আর এই লালটা যখন ফোটে তখন পুরো বাগানটা একদম দেখতে খুবই ভালো লাগে। এই যে এই গাছটার জন্যই রোদ আসে না। আর এইটা আমার শ্বশুর মশাই নিয়ে এসেছিলেন কুন্দ গাছ, তাই বলেছিল নার্সারিতে। তো আমি এই যে লাগিয়েছি। তো গাছগুলো সেরকম কাটিং করা হয়নি। তো এটাতেও প্রচুর সাদা কালারের ফুল হয়, ফুলগুলো দেখতেও বেশ ভালো লাগে, সারাদিনই ফুটে থাকে। তো গাছগুলোর একদিন সব ভিডিওই দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।